মোবাইল ছেড়ে মাঠে ফিরছে শিশুরা। রয়্যালস ক্রিকেট লিগের নতুন দিশা। মাঠে ব্যাট হাতে নামলেন গৌতম দেব। এখনকার দিনে মোবাইল আর স্ক্রিনে দুনিয়া ছেড়ে বাচ্চাদের মাঠে ফেরানোই বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যই শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির পার্বতী ঘাটে কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে রয়্যালস ক্রিকেট লিগ। এলাকার পড়ুয়াদের নিয়ে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় মহলে। শিক্ষক বিট্টু রায়ের উদ্যোগে শুরু হওয়া এই লিগে এক বছরে অংশ নিয়েছে মোট ৮টি দল। নিয়ম মেনে দল গঠন করে খেলায় অংশ নিচ্ছে বাচ্চারা। থাকছে পুরস্কার ব্যবস্থাও। মূল লক্ষ্য একটাই, মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদের খেলাধুলোর মাধ্যমে সুস্থ পরিবেশে বড় করে তোলা। ভবিষ্যতে মেয়েদের নিয়েও এই ধরনের ক্রিকেট আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। রবিবারের খেলায় এক বিশেষ চমকও দেখা যায়। প্রচারে বেরিয়ে সেখানে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। শিশুদের উৎসাহ দিতে গিয়ে তিনিও কিছুক্ষণ ব্যাট হাতে মাঠে নামেন, যা ছোটদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। উপস্থিত ছিলেন এসজিডি এর চেয়ারম্যান দিলীপ দুগার এবং স্থানীয় কাউন্সিলর গার্গী চ্যাটার্জি সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের দাবি, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ যেমন সম্ভব, তেমনই দলগত চেতনা ও শৃঙ্খলাও গড়ে ওঠে। তাই প্রতি বছরই এই লিগ আরও বড় করে আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগের আশায় রয়েছে। ওভারঅল হচ্ছে আমরা রয় স্টুডেন্টস আমাদের ইনস্টিটিউশনের নাম, এবং রয় স্টুডেন্টস পড়াশোনা নিয়ে সারা বছর বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু পড়াশোনার সঙ্গে যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে বাচ্চাদের ক্রীড়ামুখী করা এবং সেই সঙ্গে সংস্কৃতি দিকে তাদের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু সারা বছর ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী পালন করি, পাশাপাশি যোগা দিবস আমরা পালন করি এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এবং তারই পার্ট হিসেবে আজকে রয়্যালস ক্রিকেট লিগ 2026 হচ্ছে। শর্ট পিচ, শর্ট বাউন্ডারি, কেউ প্রফেশনাল প্লেয়ার না, কিন্তু বাচ্চাদের মাঠমুখী করতে হবে। এবং আমরা দেখেছি যে এই যে একটা প্রিপারেশন যখন অ্যানাউন্স করলাম 7 দিন 10 দিন আগে, তখন থেকে বাচ্চাদের খেলার জন্য যে একটা উৎসাহ, তারা মাঠে আসবে, তারা প্র্যাকটিস করবে, এবং পরীক্ষার সিজন যেহেতু শেষ, এবং তারপরে যে খেলার জন্য যে একটা প্রবল উৎসাহ, এবং আমরা পারি, যদি সমাজের সবাই এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা বাচ্চাদের ঠিক মোবাইল ছেড়ে মাঠমুখী করতে পারবো। এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের আজকে টোটাল কিন্তু আমাদের যতগুলো প্লেয়ার আছে তারা সবাই রয় স্টুডেন্টসেরই স্টুডেন্ট, এবং টোটাল আমাদের 8টা টিম হয়েছে, এবং 8টা টিমে প্রত্যেক টিমে 9 জন করে খেলছে। টোটাল 72টা ছেলে তারা আজকে খেলছে। আমাদের শর্ট পিচ, শর্ট বাউন্ডারি খেলা হচ্ছে, 5 ওভার করে খেলা হচ্ছে, এবং সময় কিছুটা পেয়ে যাই তাহলে আমরা ফাইনালে একটু সময় বাড়িয়ে দেবো। আম্পায়ার আমাদের সমস্ত শিলিগুড়ি রেফারেন্ট আম্পায়ার অ্যাসোসিয়েশনের তারা এসেছেন, এবং অবশ্যই আপনারা যেমন কভারেজ করছেন, পাশাপাশি কিন্তু আমাদের খেলাগুলো ফেসবুক, ইউটিউবেও লাইভ দেখানো হচ্ছে, এবং পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকা থেকে সবাই এসেছেন, সবাই বাচ্চাদের উৎসাহ দিচ্ছেন। এটা সত্যি খুব আনন্দের। ভীষণভাবে চিন্তা ভাবনা আছে, এবং আমি গর্বের সঙ্গে বলতে চাই আমার বেশ কিছু মেয়েরা তারা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট প্র্যাকটিস করছে, এবং আমি এটাই প্রার্থনা করব আগামী বছর যেন মেয়েদের ম্যাচটা আমি করতে পারি, এবং পাশাপাশি খেলাধুলার পাশাপাশি মেয়েদের জন্য সাংস্কৃতিক সব ধরনের সুযোগ সুবিধা থাকে। এবং অবশ্যই যে শহরে এত প্রতিভাবান খেলোয়াড়রা আসছে, সেখানটায় আরো প্রতিভারা তারা উঠে আসবে এই ছোট ছোট ছেলেমেয়েদের মাধ্যমে। এবং সহযোগিতার কথা যখন বললেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার অভিভাবকদের। অভিভাবকরা যেভাবে আমাকে সহযোগিতা করেন প্রত্যেকটা ইভেন্ট করতে, পড়াশোনার পাশাপাশি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আমরা খুব গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের শিলিগুড়ির মাননীয় মহানাগরিক, মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয় এসেছিলেন। সেই সঙ্গে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 1 নম্বর বড় কমিটির চেয়ারপারসন শ্রীমতী গার্গী চ্যাটার্জি মহাশয় এসেছিলেন। এসজিডিএ চেয়ারম্যান আমাদের সঙ্গে এসেছিলেন, এবং আরো অনেক গেস্টরা তারা আসছেন। কিছুক্ষণ পরে আমাদের মধ্যে আরো গেস্টরা তারা আসবেন। সবাই মিলে এই যে উৎসাহ দিচ্ছে বাচ্চাদের, এটা সত্যি খুব ভালো লাগছে। এইটা আমাদের প্রতি বছর আমরা ক্রিকেট আর ফুটবলটাকে রোটেট করে করি, এবং এটা বিগত 5-6 বছর ধরে চলছে। এবং অভিভাবকদের একটাই কথা বলবো, সবার সঙ্গে তো সেভাবে আমার যোগাযোগ নেই, কিন্তু আপনাদের মাধ্যমে এটাই বলবো, বাচ্চাদের প্লিজ মোবাইল থেকে সরানোর জন্য, মাঠমুখী করার জন্য টুর্নামেন্টে পার্টিসিপেট করান। শুধুমাত্র ক্রিকেট নয়, ফুটবল নয়, এছাড়াও যাবতীয় সাংস্কৃতিক, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের পার্টিসিপেট করান। ওরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো।